नमस्कार बंधुरा, आज आमी आपनादेर संगे सकाले बा बिकाले टिफिने खाওয়ার জন্য आटा दिए खूब सुस्वादु एक टिफिन रेसिपि शेयर करছি। আপনারা এই রেসিপিটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর চায়ের চামচ মেপে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়ান দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম একটা সফট ডো আমরা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। এখন জিরেটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে জিরে ফোড়নটা ভেজে নিয়েছি। এখন আমি দুটো গাজর আগে থেকে এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে গাজরগুলোকে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট গাজরগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ক্যাপসিকাম। এখানে আমি লাল আর সবুজ কালারের ক্যাপসিকাম এরকম ভাবে কেটে দিয়ে দিলাম। এখন ভালো করে গাজরের সঙ্গে আবারও 1 মিনিট ভেজে নেব। এক মিনিট ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব এখানে কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ এইরকম কুচি করে দিয়ে দিলাম। এখন এইভাবে পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা আবারও সবজির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আবারও 1 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আবারও 2 মিনিট এইভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু এই পুরটা শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো ম্যাগি মশলার প্যাকেট। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলার পরিবর্তে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই পুরটাকে একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমার আটার ডোটা কিন্তু ভালো করে সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটু মথে নেব। তারপর এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। দেখুন ঠিক এইরকম করে লেচিগুলো কেটে নিতে হবে। আমরা লুচি বা পুরি করার জন্য যে রকমের লেচি কাটি ঠিক সেই রকম ভাবেই কেটে নিতে হবে। এখন একটা রুটি বেলার পেরের উপর নিয়ে নিলাম, একটু পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা ঠিক এইরকম পাতলা করে আপনারা বেলে নেবেন। এখন আমি মাঝখানে 2 চামচ পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। এখন সাইড থেকে এইভাবে মুড়ি বেঁধে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম ভালো করে মুখটা সিল করে দিতে হবে। তারপর উপরের যে অল্প একটু এক্সট্রা অংশ থাকে এই এক্সট্রা অংশটা আপনারা চাইলে কেটে নিতে পারেন বা এমনিতেই সিল করে দিতে পারেন। এখন হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দেবেন, তাহলে কিন্তু আমার টিফিনটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো টিফিন বানিয়ে নিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এক এক করে টিফিনগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো টিফিন একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 4 থেকে 5টা করে টিফিন ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কতটুকু গরম হয়েছে। আর একদমই অল্প তেলে কিন্তু এই টিফিনগুলো ভেজে নেওয়া যায়। আপনারা চাইলে আরও কম তেল দিয়েও কিন্তু ভাজতে পারবেন। যখনই টিফিনের কালারটা এরকম হয়ে যাবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। তারপর দুটি পিঠই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আপনাদের কাছে আটার এই সহজ টিফিন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা টিফিন আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আর দেখুন পুরে কিন্তু একদমই ঠাসা। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।